2018 সালের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন আপনি? হ্যাঁ। এখনো বিজেপি করেন? না, বিজেপি করি না। কানাইডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি মঙ্গলবার বেলা 12:30টায় আদালতে পেশ। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে গোপন সূত্রে মেমারি থানার পুলিশের কাছে খবর আসে এবং মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাসের তৎপরতায় গোপন তথ্য অনুসারে মেমারি থানার এসআই সাবির আলী তার টিম নিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত ব্যক্তিকে পালসিট NH2 এর পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম গঙ্গাধর কর্মকার, বয়স আনুমানিক 52 বছর, বাড়ি গলসি থানার অন্তর্গত শিমনড়ি গ্রামে এবং তার কাছ থেকে একটি লাইসেন্সবিহীন দেশি 7mm পিস্তল এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান যে বিহারের মুঙ্গেরের একটি লোকের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্রটি কিনেছিলেন এবং তিনি এখানে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন। পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করে মঙ্গলবার বেলায় ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা গেছে। কি কারণে মানে আপনার কাছ থেকে তো আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড গুলিও তো উদ্ধার করেছে পুলিশ, কি বলবেন? কিছু বলার নেই। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আগ্নেয়াস্ত্র? এখানেই আমার কাছে ছিল। কি অবস্থা? কোথায় বিক্রি করেন আপনি? লাইসেন্স নেই তো এটা? না, লাইসেন্স নেই। কি করতেন ওটা নিয়ে, কি প্রসঙ্গে করেছেন? কত দাম দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, কত দাম দিয়ে কিনেছিলেন? আমার ওটা বিহারের একটা ছেলে দিয়েছিল। কিনেছিলেন আপনি? আপনাকে দিয়েছিল? না, ছেলে কত দিয়ে কিনেছিলেন? 22-23 হাজার টাকা দিয়েছিল। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? গঙ্গাধর কর্মকার। 2018 সালের জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন আপনি? হ্যাঁ। এখনো বিজেপি করেন? না, বিজেপি করি না এখন। মানে ডিচার্জ রয়েছে পার্টির সঙ্গে। আচ্ছা। কি বলবো